অ্যাকচুয়ালি বাংলাদেশে কি হয়েছে একটু বলবা? আসলে এই কথাগুলো পুরোপুরি ওভাবে লাইভে বলা আমার ঠিক না, পুরোপুরি ক্লিয়ারলি। কারণ কোন কথা থেকে কোন কথা হবে তা তো অ্যাকচুয়ালি ঠিক না, তাই জন্য তোমাকে ওইভাবে ক্লিয়ারলি বলতে চাচ্ছি না। জাস্ট কোঠা আন্দোলন মানে কোঠা একটা বিষয় ছিল, ওটাই আর কি। ওটা থেকে আজকে এখানে এসে পৌঁছেছে দেশ। এখন যা হয় গড যা করে সেই আর কি। ওকে, ও রাজা ভাইয়া ছিলা, থ্যাংক ইউ সাপোর্ট কমেন্টস। আমি ভাবছি তুমি নাই, তাই বলতেও পারি নেই। ঠিক আছে, ঠিক আছে। হুম, সুস্থ মস্তিষ্কে কমেন্টস করা উচিত। অসুস্থতার পরিচয় না দিলেই আমি খুশি হব আর কি। রিপ্লাই না পেয়ে খারাপ ভাষা ব্যবহার করলে কি নিজের পরিচয় কি দিলে? আমি কোন কোন মেসেজটা পড়ি নাই, ওয়েট আমি একটু দেখে আসি যে কোন মেসেজটা রিপন মিয়ার পড়ি নাই, যে আমি আমাকে সেজন্য সে বাজে কমেন্টস করলো। আমি একটু দেখি, কেমন আছো বলেছো, আমি উত্তর দিয়েছি, তুমি খেয়াল করো নাই রিপন। আমি বলেছি ভালো আছি, তুমি কেমন আছো, তুমি পিছনেরটা টেনে দেখে আসো। আমি তোমার উত্তর দিয়েছি, তুমি সেজন্য আমাকে বাজে কমেন্টস করতে পারো? পারো না। আমি তোমার কথার উত্তর দিয়েছি আগে, তুমি পড়ে দেখে আসো আমার পুরনোটা। হ্যাঁ, নিজের পরিচয় দিও না উল্টাপাল্টা মানুষের কাছে। ও, সিলেট সেকেন্ড লন্ডন বলা যায়, আচ্ছা। তুমি জানো কি? হ্যাঁ শুনেছি, মানুষও বলে যে অনেক সুন্দর সুন্দর ওখানে যাওয়ার মতো জায়গা আছে, কিন্তু আমার যাওয়া হয়নি কখনো। এটা আসলে মনে হয় আমার ব্যাড বলবো না গুড বলবো আমি জানি না। তো আমি যেতে চাই, আমি যাব, এবং খুব শীঘ্রই যাব। ছেলেটার এক্সাম শেষ হোক, চেষ্টা করবো যাওয়ার জন্য সব জায়গাগুলি। ভালো কথা বলছিলাম। হাই, হ্যালো আদিল, হ্যালো আদিল ভাইয়া, কেমন আছো? আচ্ছা, ভালো কথা বলছিলাম। আমি তো দেখছি তুমি শুধু একটা কমেন্টস করেছো, বলেছো কেমন আছো, আমি উত্তর দিয়েছি। তুমি উত্তর শুনতে না পেয়ে তুমি আমাকে সাথে সাথে বাজে কমেন্টস করছো। এটা আসলে কি যায় তোমার সাথে গেল? নিজের দিকে তাকাই দেখো তো, তুমি কি সেরকমই মানুষ? আমি জানি না, আমার কাছে এখন সেরকম মনে হচ্ছে, বাট তুমি জানো তুমি কেমন একটা মানুষ, নিজেকে কোথায় কিভাবে নামাতে চাইছো। ভাইয়া কি করে? আমার ভাইয়া জব করে একটা এনজিওতে, একটা এনজিওর ম্যানেজার আছেন। না না, আপনি কি দেন? তোমাকে ইন্ডিয়াতে আসার ইচ্ছা আছে? হ্যাঁ, আমি ইন্ডিয়াতে গিয়েছি, ইচ্ছা তো আছে, তারপরও যাব। আমি বেড়াতে গিয়েছিলাম একবার, 10 দিনের মতো ছিলাম গিয়া, বুঝছো। আহ, মিষ্টি সুজয়ের লাইফস্টাইল গিয়েছি আমি। থ্যাংক ইউ আদিল ভাইয়া, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা বোন, তোমার হাসি কোলগেট স্মাইলের মতো, স্মাইল করো অ্যান্ড শুরু হয়ে যাও। থ্যাংক ইউ। তোমার কোলগেট কোম্পানি হলে বলতাম, আমি তোমার কোলগেট কোম্পানিতে অ্যাড দিতে যাব দাঁত নিয়ে। রিপন ভাইয়া, রাজা ভাইয়া কমেন্টস করেছে, একটা কেমন কথা বললেন ভাই, কথার রিপ্লাই একটু লেট হলেই পারে, তাই বলে খারাপ কমেন্টস করবে ভাই? ঠিক, যাই হোক বলেছি তাকে আমি। থ্যাংক ইউ রাজা ভাইয়া ফর সাপোর্ট কমেন্টস। ভালো তো, যাই হোক। রান্না করেছেন? হ্যাঁ রান্না করেছি, দুপুরে রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে আবার বিকেলবেলা যে পিঠা ভাজলাম, পিঠা ভাজার পর থেকে তো তোমাদের মানে পর থেকে না, পিঠে ভাজা শুরুর থেকে তোমাদেরকে সাথে নিয়ে তোমাদের লাইভে এসে পিঠা ভাজলাম, খেলাম, চা খেলাম, গল্প করছি এখন। আর 5 মিনিটের মতো থাকি, পরে ছেড়ে যাব।